জমিতে যদি প্রচুর এরকম ঘাস হয়ে থাকে তাহলে ঘাসগুলিকে আমাদের খুব দ্রুত আমাদের কিন্তু ঘাস মারা বিষ না প্রয়োগ করে সেগুলোকে বেছে দিতে হবে। দেখো, বাছার কাজ কিন্তু চলছে। তো এই ঘাসগুলোকে দ্রুত বাছার জন্য আপনি কি নিড়ানির সাহায্যে করবেন না কাঁচির সাহায্যে করবেন, বা কোনটি দিয়ে করলে সবথেকে ভালো পরিমাণে কাজ হবে সেটা নিয়ে কথা বলবো, যাতে জমির সমস্ত ঘাস আপনি খুব দ্রুত সাফ করতে পারেন এবং ঘাসকে মেরে ফেলতে পারেন, যাতে আপনার গাছগুলির কোনো রকম ক্ষতি না হয়। দেখতে হচ্ছে একটা রয়েছে গাছ রয়ে গেছে, ওই দু একটা কিন্তু এড়িয়ে থাকে বা থাকবে। সেজন্য আমি দেখো আমার পটল গাছগুলি সুস্থ এবং সবল রয়েছে। গাছগুলিতে কিন্তু আমার নতুন পাতা এবং ডোক ছেড়ে দিয়েছে। এই দেখো, নতুন পাতা এবং ডোক ছেড়ে দিয়েছে, খুব দ্রুত বান করতে বলছে। আমি এই গোড়াটা এভাবে কিন্তু খুসনি বা পাশনি টেনে তারপরে কিন্তু আমি নিড়িয়ে দেবো, বান করে দেবো। খুসনি বা পাশনি খুব দ্রুত টানছি। গাছের পাতা দেখো তো একটু হলুদ, তার কারণ আমি এখানে এখনও পর্যন্ত কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। তাই আমার গাছের পাতা এরকম রয়েছে। তাই আমাদের গাছগুলির অবশ্যই এখন কোনো রকম গাছের বয়স মিনিমাম কিন্তু 10 থেকে 15 দিনও হয়ে গেছে। কোনো রকম কিন্তু খাদ্য এখানে প্রয়োগ করিনি। প্রয়োগ করলে গাছের গোড়া নষ্ট হয়ে যেতে পারে, প্রয়োগ করা হয়নি। দেখো আমি কিন্তু পাশনির সাহায্যে কিন্তু ওই কাজটা করছি। কিন্তু কাজটা হাফ পাই কিন্তু আমি হয়ে গেছে। 10 মিনিট ধরে কিন্তু করলাম, এটা হাফ পাই কিন্তু হয়ে গেল। আবার এই 4টে পায়ে একটু বেশি ঘাস, এই 4টে পায়ে একটু দেখছি বেশি ঘাস রয়েছে। কিছু করার নেই, 4টে পায়ে একটু ঘাস থাকুক। ঘাসগুলোকে সাফ করে দেবো, একেবারে নির্মূল করে দেবো। তাই তোমরাও কিন্তু খুশনি বা পাশে টেনে জমিগুলিকে সাফ করো। তাই জমির ঘাস কীভাবে সাফ করবে সেটা নিয়ে আজকে সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। একেবারে সংক্ষিপ্ত ভিডিওতে। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এই দেখো ঘাসের স্তূপ, দেখো ঘাসের স্তূপ দেখেছো।